সিনেমার জন্য যতটা না বেশি চিন্তিত তার চেয়ে বেশি শিল্পকলার জন্য বেশি চিন্তিত। আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন শিল্পকলা একাডেমি কিন্তু সিনেমার কার্যক্রম আগেও তেমন কিছু ছিল না, এখন বাদ গেলে যে কোনো কিছু বাদ যাবে তাও না। মানে সিনেমার লোকেরা যদি শিল্পকলাকে ব্যবহার করতো তাহলে কিন্তু আসলে অবশ্যই অনেক কিছু অনেকভাবে এটাকে কাজে লাগানো যেত। যে কোনো কারণেই হোক, ঐতিহাসিকভাবে গত 3 দশকে আমরা এটার তেমন কোনো ব্যবহার দেখি নাই। তার মানে এখন সিনেমাকে বাদ দেওয়ার ফলে নতুন করে কোনো কিছু সিনেমার জন্য কিন্তু ক্ষতি বৃদ্ধি হবে না, ক্ষতি বৃদ্ধি হবে শিল্পকলার। কারণ শিল্পকলাটা তো আসলে শুধুমাত্র নাট্যকলা একাডেমি না, এটা তো শিল্পকলা একাডেমি। কিন্তু তার কার্যকলাপে কিন্তু মনে হয় দেখে অনেক সময় যে এটা অলমোস্ট নাট্যকলা একাডেমি, মানে এখানে যেন নাটক ছাড়া আর কোনো শিল্পচর্চার তেমন একটা আমরা তো দেখি না। হ্যাঁ, এবং যে কারণে কি হয় যে যখন শিল্পকলা একাডেমিতে একটা কোনো বিপদ হয়, সেই বিপদটা কিন্তু নাটকের লোকরাই ফেস করে সবচেয়ে প্রথম। এবং নাটকের লোকরা যখন সুবিধা নেয় তখন সুবিধাটাও নাটকের লোকেরাই নেয়। তার মানে ক্ষতিবৃদ্ধি যা হওয়ার আমার মনে হয় শিল্পকলার এবং নাটকের লোকদেরই হবে। কারণ আজকে দেখেন কয়েকদিন আগে একটা নাটক যখন বন্ধ করে দেওয়ার একটা ঘটনা ঘটলো, খুবই দুঃখজনক একটা ঘটনা। সেই ঘটনায় কিন্তু প্রতিবাদ করতে গিয়ে শুধু নাটকের লোকরাই গিয়ে দাঁড়াইছেন, শিল্পকলা আর কোনো মাধ্যমের লোকদের কিন্তু আমার চোখে পড়ে নেই, না সিনেমার লোকদের তো আমি দেখিই নেই। এটার কারণটা কি? এই প্রশ্নটা কিন্তু শিল্পকলার নিজেকে করা উচিত। মানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তো বাংলাদেশের সামগ্রিক শিল্পকলার একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা পীঠস্থান, তাই না? এবং এটা 64টা জেলায় 64টা শাখা আছে। তাহলে সেইভাবে যদি আপনি চিন্তা করেন, সেই হিসাবে তো আসলে আমার মনে হয় যে এই ক্ষতিটা শিল্পকলার অনেক বেশি হবে সিনেমার চেয়ে। সিনেমার লোকদের দায় পুরোপুরি নিতে হবে। সিনেমা লোকদের এই প্রশ্নটা নিজেদেরকে করতে হবে যে নাটকের লোকেরা শিল্পকলাকে নিজেদের জায়গা মনে করে, সিনেমার লোকেরা নিজেদের জায়গা কেন মনে করে না? বা আজকে নাটকের লোকদেরকে তো খুব সহজে নাটককে কিন্তু শিল্পকলা থেকে বাদ দিলে আজকে এই ঘটনা ঘটতো না। এই ঘটনা কিন্তু ঘটে নাই। মানে সিনেমাকে বাদ দেওয়ার পরে তেমন কোনো উচ্চবাচ্যই কিন্তু হয় নাই, তাই না? আপনি চিন্তা করে দেখেন জিনিসটা। এখন নাটকের লোকদের যদি নাটক থেকে, এই শিল্পকলা থেকে যদি নাটককে বাদ দেওয়া হতো, তাহলে কি এই ঘটনা করতো? তাহলে কি নাটকের লোকরা মেনে নিত না? বাকি শিল্প অঙ্গনের অন্য লোকরাও মেনে নিত? কেউ কিন্তু মেনে নিত না। তাহলে সেই বিচারে আমি বলবো যে সিনেমার লোকদেরও নিজেদের একটা আত্মসমালোচনা করার এখানে খুবই জরুরি, যে তাদের এটা বোঝা উচিত, চিন্তা করা উচিত যে শিল্পকলার মতো এত গুরুত্বপূর্ণ একটা অঙ্গনকে, এবং যার কিনা 64টা জেলায় যার কিনা শুধু শাখা না, সেখানে সিনেমা দেখানো মানে ন্যূনতম একটা ব্যবস্থা আছে, সেইখানে সিনেমার লোকেরা কেন এটাকে মানে নিজেদের আয়ত্তে নিতে পারলো না, নিজেদের অঙ্গন বানাইতে পারলো না? এবং সোকল যারা আর্ট ফিল্ম বানায় বা সোকল যারা তথাকথিত বিকল্প ছবি বানায়, তারাও কিন্তু এটাকে খুব একটা কাজে লাগেনি। মানে ইন্ডাস্ট্রির লোকও কাজে লাগে নেই, আবার বিকল্প ধারার লোকেরাও কাজে লাগে নেই। তো সেই ক্ষেত্রে তো সিনেমা লোকদের আত্মসমালোচনা নিতেই হবে। এটা এক ধরনের তাদের পাপের ফল তাদেরকে এখন ভোগ করতে হচ্ছে। মানে এখন তারা যেহেতু জিনিসটাকে ওন করে নেই, শিল্পকলাও এখন তাদেরকে ওন করছে না। আমি এখানে একটা স্বীকারোক্তি দিতে চাই, সেটা হচ্ছে যে শিল্পকলা থেকে কিন্তু শ্রদ্ধেয় পরিচালক জামিল আহমেদ কিন্তু প্রথম দিকে একটা উদ্যোগ নিয়েছিলেন যে চলচ্চিত্রের লোকদের নিয়ে বসার জন্য। এবং চলচ্চিত্রের লোকদের নিয়ে উনি যখন বসেছিলেন, সেখানে একটা ছোট্ট ঘটনা, মানে একটা প্রশ্ন আমাকে খুবই ভীষণভাবে তাড়িত করে। উনি একটা প্রশ্নের উত্তরে বললেন, কোনো একজন বলছিলেন যে শিল্পকলায় সবসময় সিনেমার লোকেরা বিমাতসুলভ আচরণ পান। এইটার প্রতি উত্তরে পরিচালক বললেন যে আপনারা সিনেমার লোকেরা তো তাও পকেটে ফ্ল্যাশ ড্রাইভে করে ছবি নিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াতে পারেন, নাটকের লোকেরা কোথায় যাবে? নাটকের লোক তো ন্যূনতম একটা ছোটো দল নিয়ে যেতে হলেও 15 জন নিয়ে যেতে হয়। আমি এই কথাটা শুনে খুবই অবাক হয়েছি এই কারণে, দুইটা কারণে অবাক হয়েছি। প্রথম অবাক হয়েছি আমি এই কারণে যে আমি ফ্ল্যাশ ড্রাইভে করে সারা পৃথিবীতে ছবি নিয়ে যাওয়ার জন্য তো ছবি বানাই না, আমি তো ছবি বানাই আমার দেশের 64টা জেলায় যাতে আমি ছবি দেখাইতে পারি সেই জন্য। এবং যেহেতু আমি 64টা জেলায় ছবি দেখাইতে পারি না, যেহেতু আমার নিজের দেশের কাছে আমি মানুষের কাছে ছবি নিয়ে পৌঁছাইতে পারি না, সেইটারই এক ধরনের ক্ষোভ বা এক ধরনের মানে ক্ষুধা থেকে কিন্তু আমি তখন বাইরে চলে যাই। আমি বা আমরা যারাই বাইরে ছবি নিয়ে যাই, তারা কিন্তু এক ধরনের লোকালি সেই অ্যাপ্রিসিয়েশনটা না পাওয়ার কারণেই কিন্তু তারা বাইরে যায়। তারা যখনই যদি শিল্পকলায় যদি আজকে বছরে এরকম 64টা জেলায় 64টা ছবি, মানে 12 মাসে যদি 64টা এরকম ফিল্ম শো হইতো, তাহলে তো আমার মনে হয় যে অর্ধেক লোক বাইরের ছবি না পাঠায় শিল্পকলায় ছবি পাঠাতো। সেই ঘটনা না ঘটে উল্টো আরও পরিচালক বললেন যে আপনাদের তাও সুযোগ আছে বিদেশে গিয়ে ছবি দেখানোর ফ্ল্যাশ ড্রাইভে করে, এবং আমাদের তো বরঞ্চ নাটকের দলকে 15 জনের দল নিয়ে তো আমরা যেতে পারি না। এই যে আপনাদের এবং আমাদের করা, এইখানেই আমার মনে হয় যে একটা ভুল করছেন উনি। এত কোনো একটা জায়গা আমার মনে হয় যে একভাবে চিন্তা করছেন, আমি টোটালি আরেকভাবে চিন্তা করছি। আমি যদি শিল্পকলাকে চিন্তা করি, আমি শিল্পকলা চিন্তা এখানে নাটক, সিনেমা সব ধরনের লোককে এই প্রেমিসটা ওন করবে। তো সেইখানে এরকম একটা কথা শোনার পরে আমি নিজে খুবই বিরক্ত হই। দ্বিতীয়বার আমি বিরক্ত হই যখন দেখি যে সিনেমার লোকেরা কেউই
সেইভাবে তার এই কথাটার কোনো প্রকার প্রতিবাদ তো করলেনই না, তারা অন্য আরও অনেক রকম নানান প্রসঙ্গ আলোচনা করলেন। তো সেটা থেকে আমি একরকমের ক্ষুব্ধ হয়ে ওখান থেকে বের হয়ে চলে আসি। চলচ্চিত্র শিল্প কি শিল্প না, এই আলাপটা আমার কাছে মনে হয় যে এতই নার্সারি লেভেলের আলাপ যে এখানে এই আলাপটাতে ঢুকতেও আমি খুবই মানে কুণ্ঠিত বোধ করব, মানে বিব্রত হব। কারণ যারা ন্যূনতম শিল্প চর্চা করেন বা ন্যূনতম শিল্প সাহিত্য নিয়ে মানে এতটুকু খোঁজখবর রাখেন, সেটা দেশের হোক বিদেশের হোক, তারা এটা স্বীকার করবেন যে শিল্পকলা হয়তো সবগুলো মাধ্যমের মধ্যে সবচেয়ে নবীনতম মাধ্যম, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা অডিও ভিজুয়াল মাধ্যম। এটা নানান ফর্মে নানানভাবে এক্সপেরিমেন্টেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, মিডিয়াম চেঞ্জ হচ্ছে, সিনেমা হল থেকে এটা ওটিটিতে চলে যাচ্ছে, কিন্তু মাধ্যম হিসাবে শিল্প চর্চার একটা গুরুত্বপূর্ণ বাহাস তৈরি করার জায়গা হিসেবে সিনেমা আদৌ শিল্প কি শিল্প না, এই প্রশ্নটা যদি আপনি করেন তাহলে এরপর আমি আসলে আগাতে পারবো না। আমি ভীষণভাবে বিশ্বাস করতে চাই এবং আমার বিশ্বাসও হয় যে এটা নিশ্চয়ই গুজব। মানে আমি অন্তত জামিল আহমেদ স্যারকে যতটুকু চিনি এবং যতটুকু বুঝি, আমার মাথায় এটা ঢোকে না যেটা কীভাবে উনি একজন পরিচালক থাকা অবস্থায়, উনার মতো একজন জ্ঞানী এবং গুণী একজন মানুষ পরিচালক থাকা অবস্থায় কীভাবে শিল্পকলা থেকে সিনেমা বাদ যায়, এটা আমার মাথায় এখন পর্যন্ত ঢুকে নেই। এটা যদি গুজব হয়, আমার মনে হয় এটা খুব জোর গলায় শিল্পকলা থেকে পরিষ্কারভাবে বলা উচিত, একটা স্টেটমেন্ট দেওয়া উচিত, এবং এইটা যারা গুজব ছড়াচ্ছে তাদের পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা, তাদের অন্য কোনো মোটিভ আছে কিনা সেইটা বোঝা উচিত। এবং সর্বোপরি প্রত্যেকটা শিল্প মাধ্যমের লোকের এটা উপলব্ধি করা উচিত যে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্রিটিক্যাল ক্রান্তি লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছি। এইখানে বিভাজনের রাজনীতিতে কোনোভাবেই আমাদের সাবস্ক্রাইব করা উচিত হবে না, কোনোভাবেই নিজেদের ভিতরে মানে ভাগ হয়ে জিনিসটাকে ছোট ছোট টুকরায় ভাগ হয়ে যাওয়া উচিত হবে না। বরঞ্চ আমাদের যে কালচারাল ফ্রন্টের যে লড়াই, সামনে অনেক বড় একটা লড়াই আসছে, আমরা লড়াইটার চেহারা এখনও বুঝতে পারিনি আমার মনে হয়। সেই সামনে লড়াইয়ের প্রস্তুতি হিসেবে আমরা নিড়ানি দিতে হবে, আমাদের আবাদ করতে হবে, আমাদের বীজতলা তৈরি করতে হবে, আমাদের নতুন ছেলেপেলেদেরকে আমাদের এই বাহাসগুলোর মধ্যে নিয়ে আসতে হবে, আমাদের পুরনো মানুষদেরকে এঙ্গেজ করতে হবে, নতুন পুরান সবাইকে মিলে মিশে এই জায়গাটা কাজ করতে হবে। এই জায়গাটা যতক্ষণ না বুঝবেন, মানে আমাদের সবগুলো মাধ্যমের লোকেরা যতক্ষণ না বুঝবেন, ততক্ষণই বিভাজনের রাজনীতি চলতে থাকবে। এবং এখানে একজন গার্ডিয়ান বা একজন অভিভাবক হিসাবে আমি বিশ্বাস করি শিল্পকলা অ্যাজ এ ইনস্টিটিউট এবং ব্যক্তি অ্যাজ এ পরিচালক দুইজনের গুরুত্বপূর্ণ রোল আছে। আমি এক্ষুনি মানে দাবি জানাবো আপনার মাধ্যমে, তারা পরিষ্কারভাবে এটা এক্ষুনি রেসপন্ড করবে।